যে পায়ে হেঁটে হজ, এটা শো আপ করা। আপনাকে পায়ে হেঁটে হজ করতে বলা হয় নাই। সেই সময় আসবাব উপকরণ কম ছিল, যেভাবে ছিল সেভাবেই যেতে বলা হয়েছে। এমনকি একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বোন বা হয়তো এমন বলে উনি মান্নত করেছেন উনি পায়ে হেঁটে হজ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার বোনকে বলো সোয়ারিতে যেতে, সোয়ারিতে চড়ে হজ করতে বলো। আল্লাহ অত কষ্ট দিতে চান না। কাজেই আপনি কেউ যদি মনে করে আমি পায়ে হেঁটে করব, সেটা তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। শরীয়ত বলবে না যে করা যাবে না, সেটা বলবে না। কিন্তু দেখা যাচ্ছে যে অমুক জায়গার থেকে উনি রওনা দিয়েছেন, এরপরে এক জায়গায় যাওয়ার পরে এরপরে ওখানে কিছু সাংবাদিকরা এসে ঘিরে ধরছে, এই করতে করতে যাচ্ছে। আরে ভাই, এটা তো ইবাদত, এটা তামাশা নয়। এটা ইবাদত, এটা তামাশা নয়। আসলাফরা পূর্বশরীরা ইবাদত করতেন লুকায়ে লুকায়ে, আর আমরা ইবাদত করার আগে কত ধরনের ঘটা করে কি করি, এলান করি, ঘোষণা করি, জায়গায় জায়গায় আপনাকে শোডাউন দিতে হবে। কেন? এটা তো ইবাদতের নামে এক ধরনের তামাশা, ঠিক কিনা? আমি বলছি না, কারো যদি মনের মধ্যে আবেগ থাকে, আমার দিলে চাচ্ছে, আমার মনে চাচ্ছে আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের জিয়ারত করব, নিতান্ত এটা তার নিতান্ত আবেগ, নিতান্ত আবেগ। শরীয়তে এটা নিষেধও করে নাই, আবার শরীয়তে বলে নাই যেটা করতেই হবে। কিন্তু যখন এর সাথে অন্য কিছু যুক্ত হয়ে যাবে, তখন নিষিদ্ধ করাই উচিত। বুঝাতে পারছি না পারি নাই? শরীয়ত বা ইসলাম শুধু শুধু আবেগ দিয়ে চলবে না, এর নেপথ্যে আরো অনেক কিছু রয়েছে।